হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আর আমার কুকিং চ্যানেল ঝুমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে জিভে জল আনা পুঁই শাকের খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। রান্নার শুরুতে ফ্রাইং প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ডালের বড়ি। ডালের বড়িগুলো হালকা লালচে করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আলাদা করে রাখবো। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু আর আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো বেগুন টুকরো করে কেটে নেওয়া। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলু আর বেগুনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পুঁই শাকগুলো। পুরনো বন্ধুদের ধন্যবাদ পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে দেখানো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পুঁই শাকগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এতে আমি 2 টিস্পুন কারি পাউডার দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। নামাবার আগে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি পুঁই ডাঁটার চচ্চড়ি ডালের বড়ি দিয়ে তৈরি হয়ে গিয়েছে। এবার একে আমি গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ আর নয়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।